নিজের ভিউটা যদি না দেখায় তাহলে মনে হবে না যে আমি এখানে আসছিলাম, তার জন্য নিজেকে একটু দেখিয়ে দিই। 5 নম্বর ট্রি মানে ওই 1 থেকে শুরু করে 5-এর মধ্যে এখানে আসে, 5-এ এখানে নামতে হবে। আমার পিছনে আছে পার্ক। তো এখন যাচ্ছি আমরা হেলিপ্যাডে। আর আমরা এখন যে জায়গাটাতে আছি, ভাই এই জায়গাটার নাম কি হয়? কৃষ্ণনগর। কৃষ্ণনগর। এই জায়গাটার নাম হচ্ছে কৃষ্ণনগর। আর কৃষ্ণনগর থেকে আমরা এখন যাচ্ছি হেলিপ্যাডে। তো আমাদেরকে একটা এক্সট্রা গাড়ি করে নিয়ে যেতে হচ্ছে, আমরা এই গাড়িটাতে করেই আসবো। আর কৃষ্ণনগর থেকে হেলিপ্যাডে যাবো, হেলিপ্যাড থেকে আবার এখানে আসবো, এখান থেকে তারপরে আবার শিলিগুড়ির গাড়ি ধরে শিলিগুড়িতে যেতে হবে। মানে ভাবতে পারছো 1 ঘন্টার মতো নষ্ট মনে করতে পারো। ঠিক আছে চলো যাওয়া যাক। আমরা এখন পৌঁছালাম হেলিপ্যাডে। আর এই জায়গা থেকে সানরাইজ সানসেট খুব ভালো মনে হয় দেখা যায়, দেখে মনে হচ্ছে জায়গাটা, কারণ অনেকটা উঁচুতে আছে এই জায়গাটা। ভিউটা তোমরা দেখতেই পাচ্ছ, চারিদিকে বাদলগুলো অনেক সুন্দর লাগছে। আর যথেষ্ট ভিড় রয়েছে এখানে, অনেক লোক পিকনিক করার জন্য এসেছে। দেখতেই পাচ্ছ এদিকে ওদিকে ওদিকে যেখানে সেখানে অনেক লোকই পিকনিক করছে। আর বাদলিগুলো দেখো, এই ভিউটা দেখো। ও ভাই, এখান থেকে টেম্পলটাকে যা লাগছে দেখো, একটু আগে যে টেম্পলটাতে আমরা গিয়েছিলাম সেই ভিউটা এখান থেকে দেখতে পাচ্ছ, কত সুন্দর লাগছে। আর বাদলিগুলো কেমন আসছে দেখতে পাচ্ছ, এই জিনিসটা আমি আরেকবার ভিডিওতে আমি দেখেছিলাম। তো এখন আমরা এখান থেকে ওই সাইডে যাব। হেলিপ্যাডের জায়গায় গাড়ি রাখছে, দেখতে পাচ্ছ মিনি হেলিকপ্টার। বাহ, এই জায়গাটার ভিউটা দেখতে পাচ্ছ তোমরা, কত ভিড়। জাস্ট লাইক কার্সিয়াং এর মতো জায়গাটা সেম লাগছে আমার। বাদলিগুলো কেমন আসছে তোমরা দেখতেই পাচ্ছ। বাহ, নিজের ভিউটা যদি না দেখায় তাহলে মনে হবে না যে আমি এখানে আসছিলাম, তার জন্য নিজেকে একটু দেখিয়ে দিই। এখন ওই সাইডে আছে কাঞ্চনজঙ্ঘা। যদি বাদলি যদি ওই জায়গাটা না থাকতো তাহলে আমরা কাঞ্চনজঙ্ঘা ভালো করে দেখতে পেতাম এই জায়গাটা থেকে। আর এই জায়গাটা থেকে আমি বুঝতে পারছি সানসেটটাই এই দিক থেকে মনে হয় সূর্যটা উঠতো, এদিক থেকে। হ্যাঁ, এখন হেলিকপ্টার চলে না। আর আমি যতদূর শুনেছি হেলিকপ্টারের পার পারসন পার হেড ভাড়া 12,000 টাকা করে। একটু ঘোরাবে, বেশিক্ষণ আবার না। জাস্ট হেলিকপ্টার চড়বো, কিছুক্ষণ ঘুরবো, নামাই দিবি। আমি চড়বো না, মানে যে চড়বে আর কি তার কথা বলছি। এখন আমার না তো ওটার বাজেট আছে, না ওটাতে উঠতে পারবো না। এখন হেলিকপ্টার আছে, এখন সব কিছুই বন্ধ আছে, গরমের সময় চালু করে ওটা। আর বিশেষ করে এখন বাদলিগুলো, ও অনেক জায়গায় ইকো পার্ক আছে, তার মধ্যে একটা মিরিকেও ইকো পার্ক। মিরিকের ইকো পার্কে কি কি আছে? ওয়েলকাম টু মিরিক পোগদি V3 এডভেঞ্চার ইকো পার্ক। এখানে কি কি আছে সবকিছু এখানে দেওয়া আছে। জিপ লাইন আছে, ইকো ট্যুরিজম, টিকিট অনলি 20 রুপিস। জিপ লাইন তোমরা দেখতেই পাচ্ছ। এই জিপ লাইনে যদি আমরা উঠতে চাই তাহলে 100 টাকা করে পার হেড, বলে দিলাম আমি তোমাদেরকে। আরে ভাই, জিপটা সেরা। ওরে ভাই, এই জায়গাটা একটু রিস্ক মনে হচ্ছে, একটা পা দিয়ে হাঁটতে হচ্ছে। জায়গা অনেকগুলো আছে। পাঁচ নম্বর ট্রি মানে ওই 1 থেকে শুরু করে 5-এর মধ্যে এখানে আসে, 5-এ এখানে নামতে হবে। আমার পিছনে আছে পার্ক। আমাকে ছাড়িয়ে এবার এরা চলে যাচ্ছে কোথায় জানি। আচ্ছা, জিপ লাইন মানে এখান থেকে তারপরে ডাইরেক্ট ওখানে যেতে পারবো জিপ লাইনে করে। যদিও জিপ লাইনে ওঠার এখন ইচ্ছে নেই, কারণ 100 টাকা করে ফালতু যাবে শুধু ওইটুকুতে ওঠার জন্য। তোমরা যদি আসতে চাও তাও তোমাদেরকে দেখিয়ে দিলাম, যদি কেউ আসো তাহলে অবশ্যই এখানে ভিজিট করতে পারো। বাস 20 টাকা করে এন্ট্রি ফি আর 100 টাকা এই জায়গাটায় জিপ লাইন। এখানে পার্কটার জায়গায় আবার সিসিটিভি ক্যামেরাও আছে, আমি চেক করে দেখলাম। যেমন ওই গাছটাতে, ওই গাছটাতে আছে, যে এই গাছটা আমার আঙ্গুলে সোজা আছে, সেই গাছটাতে একটা সিসিটিভি ক্যামেরা আছে একটা, আমি লক্ষ্য করলাম আর কি। এখন সাবধান থাকতে হবে। আমি এখানে বসি একটু। আর এবার আমি তোমাদেরকে পার্কটা একটা ফান ফ্যাক্ট বলে দিই। পার্কটা যে আছে কিনা আমাদের এন্ট্রি গেট ওই জায়গাটায়, ঠিক আছে? দেখতে পাচ্ছ কয়েকটা গাড়ি দাঁড়িয়ে আছে, ভালো করে দেখো, কয়েকটা গাড়ি দাঁড়িয়ে আছে, কয়েকটা লোক আসছে ওই জায়গা থেকে এন্ট্রি গেট। এবার আমরা যদি চাই
তো একটু হেরাফেরি করে এদিক দিয়ে আসতে পারবো, কিন্তু এদিক দিয়ে আসা যাবে, কোনো ব্যাপারই না। দেখতেই পাচ্ছ শুধু ঘেরা দিয়ে দিয়েছে একটু, এটাই বলে পার্ক। তো আমরা যদি গভর্নমেন্টের কাছ থেকে পারমিশন নিয়ে নিই আর এইভাবে ছোটো মোটো খরচা করে আর কি একটু শুধু ঘেরা দিয়ে আমরা একটা পার্ক তৈরি করে নিতে পারবো, ভালো ইনকাম হবে। কিন্তু শান্তি লাগছে এই জায়গাটায় বসে আর কি, পাহাড়, পাহাড়ের মধ্যে পাইন গাছ, পাইন গাছের ভিতরে আমি বসে আছি একা, শান্তি। তো বর্তমানে বন্ধুরা আমরা আছি মিরিক বাজারে, আর মিরিক বাজার থেকে এখন আমরা গাড়ি ধরবো শিলিগুড়ির গাড়ি ধরে ডাইরেক্ট শিলিগুড়ি থেকে ডাইরেক্ট বাড়ি। আর কোথাও থাকবো না, কোনো কিছু করবো না, জাস্ট খাবো আর বাড়ি। তো ভিডিওটি আমার এই অবধি ছিল। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে দিন। তো ভালো থাকবেন সবাই, পরে দেখা হচ্ছে, বাই বাই গাইস। তো বাই বাই।